আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। সো এতদিন ধরে আমরা কিন্তু সূক্ষ্মভাবে পরিমাপ করার অনেক ধরনের পদ্ধতি বা অনেক ধরনের যন্ত্র সম্পর্কে আলোচনা করার চেষ্টা করেছিলাম, তাই না? এইবার তোমাকে যদি সেই আলোচনার পরিপ্রেক্ষিতে একটা বস্তুর দৈর্ঘ্য নির্ণয় করতে দেয়, তাহলে তুমি খুব ইজিলি তার সূক্ষ্মভাবে দৈর্ঘ্য পরিমাপ করে ফেলতে পারবে না? অবশ্যই পারবা। কিন্তু কথা হচ্ছে, মানুষ মাত্রই তো ভুল হয়, তাই না? তো সেই ভুলের কারণে আমাদের কিন্তু এই যন্ত্রটার দৈর্ঘ্য বা প্রস্থ নির্ণয়ে আমাদের কিন্তু ত্রুটি দেখা যেতে পারে, তাই না? তো যখন তোমার এই ত্রুটিটা দেখা যাবে, তখন কিন্তু আমরা এই বস্তুটার অ্যাকুরেট নির্ভুল দৈর্ঘ্যটা কিন্তু কখনোই বের করতে পারবো না, তাই না? তাহলে আমার ওই দৈর্ঘ্যের কাছে যেতে হলে কিছু ক্যালকুলেশন সম্পর্কে আইডিয়া রাখতে হবে, ধারণা রাখতে হবে, তাই তো? সেই ক্যালকুলেশন গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব আজকের এই পুরো ভিডিওটা জুড়ে। ওকে, তো আশা করি এই পুরো ভিডিওটা জুড়ে আমাদের সাথে থাকার চেষ্টা করবে। তবে আরেকটা কথা বলে নিই, যেহেতু হচ্ছে দেখি আমি নির্ভুলভাবে পরিমাপ করার অনেক কথা বলে দিয়েছি, তো উপরে সেগুলোর কিন্তু অনেকগুলো লিংক দেওয়া আছে, তো তোমরা সেখান থেকে গিয়ে বা হচ্ছে এই প্লেলিস্টটা চেক করে কিন্তু সেগুলো দেখে নিতে পারো। ওকে, তো আর কথা বাড়াচ্ছি না, চলো আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। সবার প্রথমে আমি যে জিনিসটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি, ধরো এই বস্তুটার দৈর্ঘ্য আমি পরিমাপ করব। ওকে, সো এই বস্তুটার দৈর্ঘ্য পরিমাপ করতে গিয়ে আমি আমার 5জন ফ্রেন্ডকে ডাক দিলাম। 5জন ফ্রেন্ড করলো কি, এই বস্তুটার দৈর্ঘ্য 5 রকম পরিমাপ করলো। সাপোজ মনে করো একজন বললো যে এই বস্তুর দৈর্ঘ্য হচ্ছে 6 সেন্টিমিটার, একজন বললো 6.1, 6.2, 6.3 এন্ড 6.4। আচ্ছা 6.4 দিয়ে, হ্যাঁ সিরিয়ালি যাচ্ছে যেহেতু। ওকে, তাহলে খেয়াল করে দেখো বস্তু কয়টা স্যার? একটা। তাহলে তার দৈর্ঘ্য তো স্যার একটাই হওয়ার কথা ছিল, তাই না? কিন্তু আমার 5জন ফ্রেন্ড দেখো তো 5 রকমের দৈর্ঘ্য এখানে পরিমাপ করেছে, তাই তো? তার মানে অবশ্যই অবশ্যই বস্তুর যেহেতু একটা দৈর্ঘ্য হওয়ার কথা ছিল এবং তাদের পরিমাপকৃত দৈর্ঘ্য যেহেতু 5 রকমের দেখা যাচ্ছে, তার মানে কি বোঝাচ্ছে বলতো? তাদের এই পরিমাপের ভিতর কারো না কারো পরিমাপে ত্রুটি রয়েছে, তাই তো? তাই না? তাহলে আমরা দেখো তো এখানে 5 ধরনের পরিমাপকৃত মান থেকে যদি একটা স্ট্যান্ডার্ড পরিমাপকৃত মান চেতাম, তাহলে কি করা লাগতো? অবশ্যই অবশ্যই এই 5 ধরনের মানকে গড় করা লাগতো, তাই না? আমরা গড়ের ধারণা থেকে কি জানি, যে গড় করলে মাঝামাঝি কোনো একটা অ্যান্সার তোমার কাছে চলে আসে, তাই তো? তাহলে সেটা হচ্ছে যে কি একটা মোর স্টেবল তোমার ভ্যালু প্রোভাইড করে, তাই না? তাহলে আমরা যদি একটু ক্যালকুলেটর নিয়ে এই জিনিসটার গড় নির্ণয় করি, তাহলে কত পাবো বলতো? 6 প্লাস 6.1 প্লাস 6.2 প্লাস 6.3 প্লাস 6.4 ডিভাইডেড বাই কত? ডিভাইডেড বাই 5, তাহলে আমরা পাচ্ছি 6.2। ওকে, তাহলে আমরা এখানে গড় মান কত পাচ্ছি বলতো? 6.2। এই 6.2 সেন্টিমিটার এটা কি? এটা হচ্ছে গড় পরিমাপকৃত মান, পরিমাপকৃত মান। ওকে, তাহলে এই মানটাকে আমরা বলতেছি হচ্ছে স্ট্যান্ডার্ড একটা মান ওই মানগুলোর তুলনায়। তাহলে খেয়াল করে দেখো, আমরা যদি সাপোজ মনে করো কোনো একটা বস্তুর দৈর্ঘ্য জানি অরিজিনাল, তার দৈর্ঘ্য হচ্ছে 6 সেন্টিমিটার মনে করো। ওকে, এইবার তুমি পরিমাপ করতে গিয়ে সেই বস্তুটার দৈর্ঘ্য তুমি পেলে হচ্ছে 6.2 সেন্টিমিটার। তাহলে অরিজিনাল দৈর্ঘ্য কত? 6, তুমি পাচ্ছ কত? 6.2। তাহলে এখানে অবশ্যই তোমার ত্রুটি হয়েছিল, তাই না? তাহলে কত সেন্টিমিটারে তুমি ত্রুটি করেছিলে বলো তো? তুমি যদি 6.2 দ্যাট মিন্স পরিমাপকৃত মান থেকে অরিজিনাল মানটা তুমি যদি বিয়োগ করে দাও, তাহলেই তো তুমি ব্যাপারটা পেয়ে যাচ্ছ, তাই না? তোমার 0.2 সেন্টিমিটারে কি হয়েছিল? ত্রুটি হয়েছিল, তাই তো? তাহলে আমি এই জায়গার ভিতর কি পেলাম বলতো? গড় পরিমাপকৃত মান। কি পেলাম? গড় পরিমাপকৃত মান। এবং আমি বললাম যে এই গড় পরিমাপকৃত মানটা হচ্ছে এই মানগুলো থেকে মোর স্ট্যান্ডার্ড মান, তাই তো? তাহলে আমি ধরে নিলাম এটা মোর লাইক আমার এখানে সেই অরিজিনাল মানটার মতো, তাই না? যখন এই অরিজিনাল মানটা তুমি পেয়ে গেলা, তখন এটা কি ছিল? তোমার প্রথমে পরিমাপকৃত মান, দ্যাট মিন্স এই যে এইরকম জিনিস, তাই তো? যখন তুমি এইরকম দুইটা জিনিস পেয়ে গেলা, তখন তাদের ভিতর যে পার্থক্যটা থাকবে সেই পার্থক্যটাই তো তোমাকে ত্রুটি নির্দেশ করবে, তাই তো? তাহলে খেয়াল করে দেখো, আমার প্রথম যে বন্ধু মেপেছিল হচ্ছে 6 সেন্টিমিটার, তাহলে তার ভিতর ত্রুটি কতটুকু ছিল বলতো? দেখো তো, আমি ফার্স্ট একটা করি 6.2 মাইনাস 6, দ্যাট মিন্স 0.2 সেন্টিমিটার প্রথম বন্ধুর জন্য, তাই তো? এবার দেখো দ্বিতীয় বন্ধুর জন্য কি হচ্ছে? দ্বিতীয় বন্ধুর জন্য হচ্ছে তোমার 6.1 মাইনাস 6.2। এই ক্ষেত্রে আমরা হচ্ছে শুধু পার্থক্য করে নিলাম, হ্যাঁ, ঋণাত্মক মানটা আমরা গ্রহণযোগ্য করলাম না। তাহলে আমি এখানে পাচ্ছি 0.1 সেন্টিমিটার। ওকে, কেউ কনফিউজড হলো না, ঋণাত্মক মানটা নিচ্ছি না আর কি, হ্যাঁ, জাস্ট পার্থক্য নিচ্ছি। তাহলে 3 হচ্ছে কত দেখো?
6.2 minus 6.2 that means 0 সেন্টিমিটার। 4 নাম্বারটা হচ্ছে খেয়াল করে দেখো 6.3 minus 6.2 কত পাচ্ছি 0.1 সেন্টিমিটার। আর 5 নাম্বার ফ্রেন্ডের মানটা পাচ্ছি 6.4 minus 6.2 that means 0.2 সেন্টিমিটার। তাই না স্যার? খেয়াল করে দেখো আমরা কিন্তু তাই পাচ্ছি না স্যার? একটু খেয়াল করে দেখো, যখন আমরা কোনো একটা বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করতে যাচ্ছি তখন আমরা কি পাইলাম, আমরা হচ্ছে এইরকম একটা ঘটনা দেখতে পাইলাম। তাহলে আমার এই 5 জন ফ্রেন্ডের ভিতর আমার 3 নাম্বার যে ফ্রেন্ড আছে তার পরিমাপটা কি ছিল, মোর লাইক অ্যাকুরেট ছিল, তাই তো? এখন কথা হচ্ছে স্যার এই যে এই পাঁচটা জিনিস কি ত্রুটি নির্দেশ করতেছে না? একটু খেয়াল করে দেখো, এই ত্রুটিটা কি চূড়ান্ত ত্রুটি, তাই তো? 5টা চূড়ান্ত ত্রুটি। হ্যাঁ, যেমন প্রথম বন্ধু পরিমাপ করে তাহলে তার একদম ম্যাক্সিমাম এরর কতটুকু হয় 0.2। ওকে, তার মানে এই যে 5টা ভ্যালু, এই 5টা ভ্যালু হচ্ছে এই 5টা ভ্যালুর চূড়ান্ত ত্রুটি। ওকে, তাহলে গড়ে আমার কতটুকু চূড়ান্ত ত্রুটি হয়েছে বলো তো? এই সবগুলা জিনিসকে যোগ করে 5 দিয়ে ভাগ করলে পাওয়া যাচ্ছে, তাই তো? তাহলে আসো একটু দেখি গড়ে আমার চূড়ান্ত ত্রুটি কতটুকু হচ্ছে। দেখো 0.1 প্লাস তোমার হচ্ছে 0.2 প্লাস 0 প্লাস 0.1 প্লাস 0.2 দ্যাট মিন্স 0.6 ডিভাইডেড বাই 5 আসছে হচ্ছে 0.12। ওকে, তাহলে আমার এখান থেকে রেজাল্ট আসলো কি? রেজাল্ট আসলো গড় চূড়ান্ত ত্রুটি 0.12 সেন্টিমিটার। ওকে, এখন আমি দুইটা জিনিস পেয়েছি, দেখো তো গড় পরিমাপকৃত মান হচ্ছে 6.2 সেন্টিমিটার এবং গড়ে তোমার ত্রুটি হয়েছে কত 0.12 সেন্টিমিটার। এখন এই দুইটা মানকে আমি যদি হচ্ছে প্রকাশ করতে চাই তাহলে দেখো তো আমরা এই কমন জিনিসটা বারবার দেখে এসেছিলাম না? দেখো তো এই জিনিসটা তোমাদের কাছে খুব কমন লাগবে না যদি আমি লিখি যে 6.2 প্লাস মাইনাস 0.12 সেন্টিমিটার। দেখো তো এই জিনিসটা কি বুঝাচ্ছে? এই জিনিসটা বুঝাচ্ছে স্যার এটা হচ্ছে আমার পরিমাপকৃত মান। কি বললাম? পরিমাপকৃত মান। আর এই যে জিনিসটা, এই জিনিসটাকে আমি বলছি হচ্ছে চূড়ান্ত ত্রুটি। ওকে, আমি একটু মার্ক করে দিই। আচ্ছা, তাহলে এইভাবে যখন আমি প্রকাশ করে দিলাম তখন আমার নির্ভুল যে মানটা আছে, নির্ভুল মান, এই নির্ভুল মানটা অ্যাকচুয়ালি একটা রেঞ্জের ভিতর অবস্থান করতেছে। সেই রেঞ্জটা কি? সেই রেঞ্জটা হচ্ছে 6.2 প্লাস 0.12 থেকে, ঠিক আছে, থেকে 6.2 মাইনাস 0.12 এই রেঞ্জের ভিতর। বুঝতে পারছি? হ্যাঁ, তাহলে আমি যখন এইভাবে কোন একটা জিনিস লিখবো, লেখার পর আমরা ধরেই নিব যে প্লাস মাইনাসের পরে যেটা আছে সেটা হচ্ছে তোমার চূড়ান্ত ত্রুটি এবং তার আগে যেটা আছে সেটা হচ্ছে পরিমাপকৃত মান। ওকে, তাহলে তোমার নির্ভুল বা অরিজিনাল মানটা কি একটা রেঞ্জের ভিতর থাকার কথা ছিল, সেটা কি? সেটা হচ্ছে 6.02 প্লাস 0.12 এইখান থেকে 6.2 মাইনাস 0.12 এই রেঞ্জের ভিতরে। বুঝতে পারছি? তো তখন আমরা হচ্ছে এখান থেকে নির্ভুল মানের একটা কি এস্টিমেট ধারণা পেয়ে যেতাম। বুঝতে পারছি স্যার? তাহলে আমরা কিন্তু মোটামুটি এইভাবে কোনো একটা বস্তুর ত্রুটি নির্ণয় করি এবং সেই ত্রুটি থেকে নির্ভুল মানটা পাওয়ার একটা সম্ভাবনা বের করি। ওকে, তো এইখানে যে পদ্ধতিটা দেখাইলাম সেটা হচ্ছে যে কি একটা চূড়ান্ত ত্রুটি বের করার মাধ্যমে নির্ভুল পরিমাপটা করার প্রক্রিয়া। ওকে, কিন্তু কথা হচ্ছে আমরা কিন্তু শুধুমাত্র চূড়ান্ত ত্রুটি দিয়েই কাজ করি না, আমরা কিন্তু অনেক সময় আপেক্ষিক ত্রুটি নামে একটা নতুন ত্রুটি বা আপেক্ষিক শতকরা ত্রুটি নামে একটা নতুন ত্রুটির আলোচনার মাধ্যমে কিন্তু ত্রুটি বা নির্ভুলতাটাকে ব্যাখ্যা করার ট্রাই করি। ওকে, তাহলে আমরা আরো একটা উপায় পাচ্ছি, একটু মুছে দিই, মুছে দিয়ে আমরা একটু সেই উপায়টা নিয়ে আলোচনা করি। দেখো আমরা মাত্র যে জিনিসটা পরিমাপ করতে গেলাম মানে এই বস্তুটার দৈর্ঘ্য, সেটা পরিমাপ করতে গিয়ে আমরা একটা মান পেলাম, সেটা হচ্ছে 6.2 প্লাস মাইনাস 0.12 সেন্টিমিটার। তাহলে এইবার খেয়াল করে দেখো আমি এই মানটার সাহায্যে যখন আপেক্ষিক ত্রুটি নির্ণয় করতে যাব, দেখো আপেক্ষিক ত্রুটি, যখন আমরা আপেক্ষিক ত্রুটি নির্ণয় করতে যাব তখন ফর্মুলাটা একদম সহজ। সেটা হচ্ছে যে কি, সেটা হচ্ছে তোমার এই জায়গার ভিতর কি ছিল বলতো? চূড়ান্ত ত্রুটি, তাই না? তাহলে তুমি কি করবা? চূড়ান্ত ত্রুটিকে উপরে লিখবা আর এটা কি ছিল? পরিমাপকৃত মান, তাই না? তাহলে পরিমাপকৃত মানকে নিচে লিখবা। পরিমাপকৃত
কৃত মান। ওকে, তো তুমি যখন এইভাবে ভাগাভাগি করবা, কোন একটা অনুপাত নিয়ে কাজ করবা, তখন এই অনুপাতটাই আসলে আপেক্ষিক ত্রুটি নির্দেশ করবে। ওকে, তাহলে তোমাকে যদি কোনো জায়গার ভিতরে এইভাবে কোনো একটা রিলেশন দেওয়া থাকে, অর্থাৎ পরিমাপকৃত মান প্লাস মাইনাস চূড়ান্ত ত্রুটি, তখন কিন্তু জাস্ট চূড়ান্ত ত্রুটিটাকে উপরে লিখে এবং পরিমাপকৃত মানটাকে নিচে লিখে ভাগ করে তুমি যখন হচ্ছে একটা মান পাবা, সেই মানটা কিন্তু আপেক্ষিক ত্রুটি নির্দেশ করবে। আবার তুমি যদি বলো যে শতকরা আপেক্ষিক ত্রুটি কত, শতকরা আপেক্ষিক ত্রুটি কত, তাহলে তুমি জাস্ট সিম্পল এই জিনিসের সাথে একটা 100% কি করে দিবা, গুণ করে দিবা, শেষ, একদম সিম্পল, তাই তো? তাহলে এটা কিন্তু হচ্ছে যে কি শতকরা আপেক্ষিক ত্রুটি বা আপেক্ষিক ত্রুটি নির্ণয় করার একটা প্রক্রিয়া। ওকে, তাহলে আমরা একটু আগে গড় ত্রুটি দিয়ে ব্যাপারটা ব্যাখ্যা করেছিলাম না? তাহলে এবার আপেক্ষিক ত্রুটি দিয়ে আমি যদি ব্যাপারটাকে ব্যাখ্যা করতে চাই, তাহলে দেখো তো মানটা কি হয়। মানটা হয় তোমার হচ্ছে চূড়ান্ত ত্রুটি ছিল 0.12 এবং পরিমাপকৃত মান কত, পরিমাপকৃত মান হচ্ছে তোমার 6.2 ইনটু 100%। তাহলে এগুলাকে ভাগাভাগি করলে একটু দেখো তো আমার কত শতাংশ আপেক্ষিক ত্রুটি পাওয়া যাচ্ছে। 0.12 divided by 6.2 answer into 100 পাচ্ছি কত, 1.935, 1.935%। ওকে, তার মানে আমি যে পরিমাপটা করেছিলাম সেই পরিমাপটার প্রায় 2% কি ছিল, ভুল ছিল। ক্লিয়ার, বুঝতে পেরেছি? তাহলে একটা বস্তুর, ঠিক আছে, একটা বস্তুর যখন আমরা পরিমাপ করতে যাব, সেই পরিমাপ করতে গিয়ে আমার যে ত্রুটিগুলো আছে সেই ত্রুটিগুলো নির্ণয় করার দুইটা পদ্ধতি, এবং সেই দুইটা পদ্ধতি থেকে কিভাবে হচ্ছে যে কি আমরা নির্ভুল মানটা পেতে পারি, তা আশা করি তোমাদেরকে বুঝাতে পেরেছি, তাই না? তাহলে যদি এই ব্যাপারটা বুঝে যাও, তাহলে স্পেশাল কয়েকটা জিনিস নোট করে রাখো, এগুলো কিন্তু তোমাকে ম্যাথ করতে অনেক সাহায্য করবে। ওকে, আচ্ছা, যখন কোনো চূড়ান্ত ত্রুটি বলা হবে না, তখন চূড়ান্ত ত্রুটি প্লাস মাইনাস 0.5 ধরা যাবে। ঠিক আছে, এটা তুমি মুখস্থ করে রাখবে। হ্যাঁ, আর এরপরে যেটা আছে সেটা হচ্ছে একাধিক চূড়ান্ত ত্রুটি থাকলে সব চাইতে বড়টাকে চূড়ান্ত ত্রুটি ধরতে হবে। ওকে, এই ঘটনাটা আমরা দেখতে পারবো যখন হচ্ছে যে কি আমরা ক্ষেত্রফল বা আয়তন নির্ণয়ের শতকরা ত্রুটি বা চূড়ান্ত ত্রুটি এইসব ব্যাপারগুলো নিয়ে কাজ করব। ঠিক আছে, তাহলে কি বললাম, দুইটা কথা, এই দুইটা কথা তোমরা একটু স্পেশালি নোট করে রাখো। যদি নোট করে রাখো দেখবা হচ্ছে তোমার কাছে এই ক্যালকুলেশনগুলো খুব সহজ হয়ে যাচ্ছে। ওকে, তাহলে এই দুইটা জিনিস আমার লাগবে যখন আমরা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করতে যাব। ক্লিয়ার? তাহলে যখন আমরা এই দুইটা জিনিসকে নিলাম, আমরা কিন্তু আশা করি ম্যাথ করতে পারবো। নেক্সট আমরা যে ভিডিওটা আপলোড করব সেই ভিডিওটার ভিতর এই ধরনের ত্রুটি রিলেটেড কিছু ম্যাথ তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আশা করি তোমরা সেই ভিডিওটা দেখার চেষ্টা করবা। ওকে, তো আজকে এই পর্যন্তই থাক। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।